নমস্কার। নিফটির ডেইলি অ্যানালিসিসে আপনাদেরকে স্বাগত। আজকে বিরাট বড় একটা ফল হয়েছে মার্কেটে। দেখতেই পাচ্ছেন। কালকের যে অ্যানালিসিসটা ছিল সেটা বলেছি 200 EM এর কাছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো সেই ক্যান্ডেলের নিচে যদি রেট চলে যায় অর্থাৎ প্রাইস চলে যায় তাহলে একটা ফল আসতে পারে। তবে এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমাদের টার্গেট ছিল। আজকের নিউজের কারণে এত বড় ফলটা এসছে। এইটা সবচাইতে ভালো যদি আমরা উইকলি ক্যান্ডেলে একবার চোখ বুলিয়ে নিই তাহলে বুঝতে পারবো যে উইকলি গত 3টে ক্যান্ডেলে বডিটাকে একেবারে এই একটা ক্যান্ডেল এনগলফ করে ফেলেছে। এখন এই জায়গাটাই আমাদের সাপোর্টের জায়গা। এটা যদি ভেঙে দেয় তাহলে এইখানে যে গ্যাপটা ছেড়ে মার্কেট গিয়েছিল সেই গ্যাপটাকে ফিল আপ করতে পারে এবং এর নিচে এই গ্যাপের নিচে আমাদের ফার্দার ভালো মুভ আসবে। তাহলে আমরা কিন্তু এই লো এর কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারি। আমাদের প্রিভিয়াস যে মুভটা ছিল সে মুভের আমরা দেখতে পাবো এখানে 0.5 to 0.6%, অর্থাৎ 23,800 থেকে 23,625 যে গ্যাপটা তৈরি করে গিয়েছিল এই গ্যাপটায় অর্থাৎ ফিবোনাচি হিসেবে এই জায়গাটা আমাদের কাছে খুব ভালো একটা সাপোর্টের জায়গা। তো এখানে যদি এই সাপোর্টটা এবার ভেঙে দেয় তাহলে আমরা বলতে পারবো যে এই যে মুভটা চলছিল এই মুভটা আর চলছে না, বা এই মুভটা এখন ডাউন ট্রেন্ডে পরিণত হচ্ছে। তার মানে 618 এর নিচে একটা ক্লোজ দিতে হবে এবং তার ফলো আপ সেলিং আসতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আবার ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। মোটামুটি তাহলে ফার্স্ট টার্গেট আমাদের কোনটা হবে? সেইটা হয়ে যাবে আমাদের 88.886, 0.886, তার মানে 24,230-এর কাছাকাছি। অর্থাৎ এখানে যদি আসে তাহলে 24,800-র নিচে কালকে যদি মার্কেট সেল আপ শুরু করে তাহলে 23,600, 23,500 এই জোনের কাছাকাছি যদি আমাদের ওপেন হয় এবং এখানে 950 যদি ভেঙে যায় তাহলে এখান থেকে মার্কেট কি করতে পারে? 24,000 এবং 24,060 এই জায়গা পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারে। তার পরবর্তীতে তার উপরে যদি মার্কেট সাস্টেন করে যায় তাহলে এই লেভেল অবধি, অর্থাৎ 24,000, মোটামুটি আমরা 150 থেকে 24,180 পর্যন্ত আমরা কিন্তু মার্কেট দেখতে পেতে পারি। যদি এর নিচে আসে অর্থাৎ আজকের যে লো সেটা 23,800, সে 23,800-র নিচে আসলে আমাদের সিম্পল এখানে সেল হবে। তাহলে আমাদের 700 এবং 625 আমাদের মেন সাপোর্টের কাজ করতে পারে। যদি গ্যাপ ডাউন হয়, গ্যাপ ডাউন হলে আমরা কি দেখতে পারি? যদি গ্যাপ ডাউন হয় দেখা গেল যদি 625-এর কাছাকাছি গ্যাপ ডাউন হয় বা 600-র কাছাকাছি যদি গ্যাপ ডাউন হয় বা 500-র কাছাকাছি যদি গ্যাপ ডাউন হয়, বড় গ্যাপ ডাউন, তাহলে ওখানে আমরা ওয়েট করব, 30 মিনিটের রেঞ্জ দেখব। রেঞ্জে একটা যদি পজিটিভ কিছু তৈরি হয় তাহলে সেইখানে আমরা বাইং এর জন্য যাব। আর যদি গ্যাপ আপ হয় তাহলে 24,000 বা 24,050 বা 24,100 যেই এই সব জায়গাতে যদি গ্যাপ আপ হয় তাহলে এখানে যদি আমরা নেগেটিভ কিছু দেখি তাহলে নেগেটিভের নিচে আমরা কিন্তু এখানে সেল করে দিতে পারি। আমাদের এই তখন 24,800 আমাদের টার্গেট হবে। এটা যদি ভেঙে দেয় এখানে এসে আমরা প্রফিট বুক করব, মানে 24,800-র কাছাকাছি এসে প্রফিট বুক করব। এইটা যদি ভেঙে দেয় তখন আমাদের ফার্দার নতুন করে ট্রেড এন্ট্রি হবে নিচের দিকে।